আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আপনি কি হয়েছিল কালকে? টাকার দাবি করছিলেন আপনি শ্বশুর বাড়িতে? সোজা করে ধরুন তো, সোজা করে। গতকাল আমার মেয়েকে পিটিয়ে মেরে ফেলেছে। আমার মেয়ে পড়াশোনায় খুবই ভালো, এডুকেটেড মেয়ে। 24-এ বিকম ফাইনাল ইয়ার্স করেছে অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে। তাই মেয়ের বিয়ে হয় 3রা আগস্ট 2025। ওই 4 মাস কয়েকটা দিন হবে, 4 মাস 10-15 দিন হবে। বিয়ের পরের থেকে নানান অশান্তি, আমি বুঝতে পারিনি যে পয়সা আর সোনাদানা, মানে সোনাদানা বলতে যা পাওনা সোনাদানা যা হয়েছিল সেইগুলো, আর টাকা। রিসেন্ট 15 তারিখ কি 16 তারিখ 10,000 টাকা নিয়েছে আমার মিসেসের থেকে, যে ব্যবসায় লস যাচ্ছে, দাও দিয়ে দেবো। আর 5 লাখ টাকা ডিমান্ড করেছিল, চাইছিল ছেলে। আমি কথা বলতাম না, সৌম্য দত্ত, ডাকনাম সানি। আমি কথা বলতাম না, ওর এইসব উচ্ছৃঙ্খল ভাব। উচ্ছৃঙ্খল বলতে 4 মাস বিয়ে হতে না হতেই শুধু টাকা। লাভ ম্যারেজ না, দেখাশোনা করে। আমি বিয়ে দেবো না। ওর বাবা মা আমার পায়ে ধরার মতো। ছেলের বাবা ফোন করে আমার মিসেসকে বলে যে আপনার মেয়ে একটা অন্যায় কাজ করে ফেলেছে, আসুন। আমার মিসেস আর আমার ছোটো মেয়ে ছুটে যায়, বেশি দূরত্ব না, ছুটে যায়, গিয়ে দেখে বিছনায় শোয়ানো আছে, আর সারা বিছনা বালিশ টালিশ সব ঘুরানো। এবার শুয়ে তখন গায়ে হাত দিয়েছে, হাতে দিয়ে বলছে এ তো এখনও জীবিত আছে, কেন এইখানে রেখেছেন? আমার মেয়েটাকে মেরে ফেলে দিলেন আপনারা এইভাবে, হ্যাঁ, এ তো মরে যাবে, চলুন বলে ওই ছেলেকে বাইকে করে নারায়ণে ভর্তি। নারায়ণে যখন গেছে তো মারা গেছে। ছেলেকে দিয়ে টাকা চাইতো, তোর ব্যবসা তো শ্বশুর বাড়ির থেকে নেই। বিয়ের সময় কম দিয়েছে, ক্যাশ টাকা দেয়নি। আর সব দিয়েছে? হ্যাঁ, সব মুখে যেটা বলবেন সেইটাই ক্যাশ টাকা দেয়। বাবা হলো পার্ক স্ট্রিট থানার সাব ইন্সপেক্টর সুজয় দত্ত। 3জন নামে এফআইআর রয়েছে। হ্যাঁ, কজনকে গ্রেফতার? একজনকে গ্রেপ্তার করেছে। আমি জানি না, এই জন্য এসছি। এফআইআর কপি দেখুন, 3 জনের নামে, এই দেখুন 3 জনের নামে আছে। হ্যাঁ, একজনকে করেছে। কি করতো? ছেলে ওই ব্যবসা করতো, গার্মেন্টসের ব্যবসা। ছেলের মা নাকি অসুস্থ। কি চাইছেন আপনি? আমরা চাইছি শাস্তি হোক, প্রকৃত শাস্তি হোক, এবং এমন শাস্তি হোক এইরকম আমার মতো যেন ক্ষতি আর না হয়। কি বলবো বলুন তো দেখি, আমাদের কল্পনার বাইরে। আমার 2 ভাই, আমি হচ্ছি মেয়ের কাকা। আমার দাদার 3টে মেয়ে, আমার 2টো ছেলে। এটা হচ্ছে আমাদের মেজো মেয়ে। আমরা 2 ভাই খুব কষ্ট করে মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু ছেলের বাড়ির যে এত মানে লালসা টাকা পয়সার প্রতি, মেয়েটাকে প্রতিনিয়ত অত্যাচার করা হতো। মেয়েটা খুব ভালো এবং খুব ট্যালেন্ট, খুব শিক্ষিত, উচ্চশিক্ষিত, এবং ও করা মেয়ে না। আমরা নিশ্চিত ওকে মারা হয়েছে। ওরা সবাই মিলে মানে টর্চার করে মেরেছে, এবং ওর বডিতে যা আমরা কতগুলো লক্ষণ দেখেছি, তাতে মনে হয় না পায়ের তলায় কালো দাগ, এটা কোনোদিন হতে পারে না। এবং ওর চোখের আকৃতি দেখে মনে হচ্ছে
চোখ টোক কিছু নর্মাল আছে, এখানে একটা চোখটা অর্ধেকটা তাকিয়ে আছে। আমরা তো সাধ্যমতো সোনা দানা ফার্নিচার সব দিয়েছি এবং প্রতিনিয়ত মেয়ে থেকে টাকা নেয় 2000। এই রিসেন্টলি 2 দিন আগে ওর মা থেকে 10,000 টাকা নিয়ে গেছে ব্যবসার জন্য। আবার মেয়েকে দিয়ে 5 লাখ টাকা চাওয়ানো হয়েছে। কিন্তু আমাদের দুই ভাই, আমরা খুব সেই উচ্চবিত্ত পরিবারের না, আমরা অনেক কষ্ট করে বিয়ে দিয়েছি। এফআইআর 3 জনের নাম রয়েছে, একজন গ্রেপ্তার, কি বলবেন এই? এবং এফআইআরে তো মা বাবা ছেলে 3 জনের নাম আছে। ছেলেকে কালকে গ্রেপ্তার করা হয়েছে, মা বাবাকে এখনও গ্রেপ্তার করা হয়নি। এখানে প্রশাসন তো আমাদের কোনো রকম হেল্প করছে না, নানা রকম টালবাহানা করছে। হ্যাঁ, আমরা লোকাল কাউন্সিলরকে দাঁড়িয়েছি। আমরা চাইছি প্রকৃত তদন্ত হোক, তদন্ত করে যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।